ছিলাম। আমি কিছুটা দূরে ছিলাম, তোমরা আমাকে তাড়িয়ে দিলেও আমি চলে যাইনি। আমি দূর থেকে দেখছিলাম সবটা। হঠাৎ দেখলাম আনন্দের শরীরটা নড়ে উঠলো। তোমরা কেউ সেটা খেয়াল করোনি। সেই সময় আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তুমি ঘুমাচ্ছিলে আনন্দী, তোমার চোখটা না আধ বোঝা ছিল। আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। তারপর আমি নিজেকে শান্ত করলাম। আনন্দীকে বাঁচানোর এটাই শেষ সুযোগ। তখন আমি ধীরে ধীরে আনন্দীর দিকে এগিয়ে গেলাম। তখন অঝোরে বৃষ্টি নেমেছে। আনন্দীর এই অবস্থায় আমি লক্ষ্য করলাম না আনন্দীকে, একবারের জন্য দেখতে পেলাম না। আমি দেখলাম না। আদি এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। বৃষ্টিতে সবটা ঝাপসা হয়ে গেছিল, সবটা। তার মধ্যে তোমার এই মনের অবস্থা। আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি নিজেই গেলাম আনন্দীর কাছে। তারপর দেরি করিনি। তারপর আনন্দীকে নিয়ে সোজা এই লাহিড়ী বাড়িতে এলাম। পেছনে দরজা দিয়ে এসেছি। আমি জানতাম ওই সময় তোমরা কেউ বাড়িতে থাকবে না, তাই আমি আনন্দীকে নিয়ে এখানে এসেছি ট্রিটমেন্টের জন্য। কি করে করলে তুমি এটা? আমরা এত কিছু করে আনন্দীকে ফেরাতে পারলাম না, অথচ তুমি 1 ঘন্টা ট্রিটমেন্ট করে আনন্দীকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিলে। এখন আবার আনন্দী আমাকে জল এগিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি না এই তুমি কি। আর ওর শরীরে যে বিষক্রিয়া হয়েছিল সেটাই বা কি করে হলো? এর উত্তর দিতে গেলে আমাকে আবার বলতে হবে এটা অলৌকিক না অসম্ভব। আমি নিজেও জানি না। আমি বেঁচে আছি শুধু এই ইচ্ছেটা পূরণ করবার জন্য। বেশ তো, তাহলে ডিল ডিল। ডিল ডান। কিন্তু সুপায়ন থাকবে কোথায়? গেস্ট রুম তো ওই মহিলা অকুপাই করে বসে আছে। দেখো আদি, যদি সুপানদার আপত্তি না থাকে তাহলে আমি বলবো হ্যাঁ, জায়গাটা সেফ, কোনো বিপদ আপদ হবে না। আমাদের স্টোর রুম। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হবে না। বেশ, চলো তাহলে এগিয়ে দিই। একটা কথা সুপান, তুমি যা করেছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। কিন্তু সুপায়ন কাব্য অয়ন্তিকাকে ভালোবাসে এবং অয়ন্তিকাও তাই। তুমি ওদের থেকে দূরে থাকবে। ভিলেনদের জীবনে সবটাই অন্ধকারে মোড়া হয় না। আমার জীবনের একটা ছোট্ট আলোর বিন্দু হলো অয়ন্তিকা। ও আমাকে ভালো না বাসলেও আমি অয়ন্তিকাকে খুব ভালোবাসি। এই যে আমি শ্বাস নিচ্ছি সবটাই ওর জন্য। ঠিক আছে, ওকে আমাকে ভালোবাসতে হবে না, কিন্তু আদি ও আমাকে সারা জীবন ঘেন্না করে যাবে এটাও তো আমি মেনে নিতে পারবো না, বলো? এটুকু জানলে হয়তো ওর আমার প্রতি ঘেন্না একটু হলেও কমবে।
আমার শুধু এইটুকুই চাওয়া আদি, আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু না। তুমি আনন্দের কাছে থাকো, আমি হ্যাঁ, আমরা এখানে যে কজন আছি সে কজনের জন্য বিরিয়ানি আসবে, প্লাস এক্সট্রা 2টো আসবে। দুটো বেশি কেন? আরে সে কি আনন্দি খাবে না? হয়ে গেল, এই ক্যাবলা ডাক্তার আমাকে কেস খাওয়াবেই। আদি, এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। আমি একটা বিরিয়ানি এনে আনন্দির সামনে রাখবো, আনন্দির ছবির সামনে রাখবো। আর কারোর কোনো প্রশ্ন আছে? বলছিলাম যে তোমরা তো সেরকম কিছু খেলেই না গো। আর খিদে নেই, সারাদিনের পর এইটুকু মুখে দিয়েছি, এই যথেষ্ট। হ্যাঁ, আনন্দিও এটাই চেয়েছিল। চেয়েছিল মানে মানে আনন্দি যদি এখন থাকতো তাহলে তো যাই যত বড় সখী হোক না কেন, ও তো তোমাদের ধরে বেঁধে ঠিক খেতে বসিয়ে দিত, তাই না? তো ওটাই বলছি আর কি, মানে ওর তো সব দিকে নজর আছে না, মানে নজর ছিল। ওই একই, বুঝলে তো, ছিল আছে থাকবে সব সেম আমার কাছে। আনন্দি আছে, আনন্দি থাকবে, জানো তো।